পাল্টে গেছে তোমার দেখার দৃষ্টিভঙ্গি। তুমি তোমার নিজের দেখার দৃষ্টিভঙ্গিটাকে একেবারে পাল্টে ফেলেছো। ভাবি কি হলো? চলো তুমি এদিকে এসো। আরে আমি তো কথা বলছি মায়ের সাথে, বলো। ওকে। মা, মেঘলা, তুমি আমার সাথে কি কথা বলবে বল? আমার সাথে তোমার কোনো কথা বলার থাকে না। তোমার বাবি রয়েছেন, সব কথা তোমার বাবির সাথে বলার থাকে। বাবিকে বল। মা, আমি তো তোমাকে মা বলে ডাকি, সেটা তো শুধু মুখের ডাক নয়, আমার মনেরও ডাক। আমার মায়ের সাথে কি আমার কোনো কথা থাকতে পারে না? আমার মায়ের সাথে তো আমার কথা থাকে। বলো বলো, কি বলবে বলো। মা, তুমি বিকেলে আমার গান শুনতে যাবে না? কই, তোমার বাবি তো আমাকে একবারও বললেন না যাওয়ার কথা। মেঘলা, তুমি যখন শ্রীপুরে থাকতে, তোমার কোনো জায়গায় কোনো অনুষ্ঠান থাকলে আমি কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতাম, যাতে তোমার গলা ঠিক থাকে। তাই জন্য অনেক কিছু টোটকা যেগুলো গুরুজির কাছ থেকে জেনে আমি তোমাকে বানিয়ে খাওয়াতাম। আজ আজ সেগুলোর কোনো দাম নেই, আমি জানি, কিন্তু সেদিন সেগুলো আমি তোমার যাতে গলা ভালো থাকে তার জন্য তো করেছিলাম। বলো না, যাতে তুমি ভালো গান গাও তার জন্য তো করেছিলাম, নাকি আমি চাইনি যে তুমি ভালো গান গাও? আমি ভালো গান গাই এটা তুমি চাও না? এটা হতে পারে? তুমি না থাকলে তো আমার গান গাওয়াটাই হতো না। তুমি আর বাবি না থাকলে তো আমার বেঁচে থাকাই হতো না। মা, আমি তোমাকে বলছি মহুয়া, তখন তোমার সঙ্গে মেঘলার স্বার্থের সংঘাত ছিল না, এখন তোমার সঙ্গে মেঘলার স্বার্থের সংঘাত রয়েছে। সেই জন্য আমি ইচ্ছে করে তোমাকে যাওয়ার কথা বলিনি গান শুনতে, কারণ আমি জানতাম তুমি খোলা মনে যেতে পারবে না। জানতাম, আমি জানতাম তুমি তোমার মতো করেই ব্যাখ্যা করবে। আমি যেতে চাইও না। তোমার মেয়ে ভালো গান করুক, সবাই তাকে ভালো বলুক, আমার এই আশীর্বাদই রইল। সত্যি যদি আশীর্বাদটা করতে না, তাহলে তোমার মেয়ে কথাটা বলতে না। তুমি যখন সবসময় আমাকে বলো তিতি আমার মেয়ে আমার মেয়ে, তখন তার কারণ আমার কাছে খুব স্পষ্ট। কারণ আমি তিতিকে আমার মেয়ে হিসেবে রিকগনাইজ করি না। আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে তিতির বাবা হওয়া। বাবি, তুমি কেন এরকম বলছো? আমি যেটা সত্যি বলে মনে করি আমি সেটাই বলেছি মা। আমার একই সময় কি মনে হয় জানো, তিতির জন্মের পর কেন ওর গলায় আমি নুন দিয়ে মেরে দিলাম না? হ্যাঁ, তাহলে ও বাঁচত, আমিও বাঁচতাম, দুজনেই বাঁচতাম। তো সেটা যখন হয়নি তখন আর সেটাকে নিয়ে আক্ষেপ করে তো লাভ নেই। বরঞ্চ চেষ্টা করো মেয়েটাকে শোধরাবার, আর একটু ভালো করার, শাসন করো, প্রয়োজনে পরিত্যাগ করো। আমি এই কথাগুলো আগে তোমাকে অনেকবার বলেছি, ইদানিং বলি না, কথা উঠলো তাই বললাম। মেঘলা, এসো 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 এসো, রেওয়াজে বসো। আজকে তোমার সবচেয়ে ভালো পারফরমেন্স হওয়া উচিত। বসো বসো, রেওয়াজ করো রেওয়াজ করো। হ্যাঁ মেঘলা, রেওয়াজ করো, আমার সাথে কথা বলে সময় নষ্ট করো না। আজ বিকেলে তোমাকে অতগুলো লোকের সামনে গান গাইতে হবে, খুব ভালো পারফরমেন্স করো, যাতে তোমার বাবি সবার সামনে বলতে পারে যে তার গর্বে বুক ফুলে উঠেছে। আবার কে এলো? তোমার মেয়ে হয়তো। বাবি, বাবি, তুমি মাকে এত কষ্ট কেন দিচ্ছ বলো তো? মা কি করবে? দিদি ভাই তো মারও মেয়ে। কোন মা তার নিজের সন্তানকে কষ্ট দিতে পারে? বারে মা,
ভালোবাসলে পারে, মেয়ের কল্যাণ চাইলে পারে। তোর কি মনে হয় যে আমি তোর দিদিকে ভালোবাসি না? কি করা যায় বল? ভালোবাসা জিনিসটা তো মরে যাওয়ার মতো ব্যাপার নয়, ভেতরে থেকে যায়। আর থেকে যায় বলেই, ভালোবাসি বলেই আমি চাই ওর যাতে কল্যাণ হোক, সাবধানী হই, সতর্ক হই। ভালোবাসাটা মরে না মা, ভালোবাসা মরে না। ভালোবাসা মরে গেলে কি সত্যি কিছু এসে যেত? ও কি করছে না করছে তাতে জাগে। বস 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 বস, রেওয়াজে বস, রেওয়াজে বস, বস বস মা। বাবি, 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 দিদি, তুমি এ ঘর থেকে চলো। তোমাকে এ বাড়িতে থাকতে হলে তোমার এ ঘরে ঢোকা চলবে না, এবং তোমায় ওপরে থাকতে হবে। এটাই তোমার বাবির আদেশ। বাবার আরো একটা আদেশ আছে, যতদিন না আমি তোমাকে বাবি বলে ডাকতে বলবো, তুমি ততদিন আমাকে বাবি ডাকতে পারবে না। আর আরো একটা কথা, তুমি যদি এ বাড়িতে থাকতে চাও তাহলে তোমাকে তোমার নিজের ঘরে একলা থাকতে হবে। তুমি মেঘলার সঙ্গে ঘর শেয়ার করতে পারবে না। দিদি ভাই, আমি চাই না তুমি তিতির সঙ্গে এখন কোনো কথা বলো। চলো, রেওয়াজে বসবে, চলো চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের এইগুলো নিয়ে ডিসকাস করা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? না, আমি এই মুহূর্তে যে কাজটা করতে যাচ্ছি সেটা তো ছেলে খেলা নয়, যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ। আমার মাথায় একটা প্রেশার থাকে সেটা নিয়ে। তোমরা এগুলো বোঝো না? আমি চাই না যে এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কোনো ডিসকাশন হোক। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা যাকে লাঞ্চ করবি তো? না, আজকে বাড়িতে লাঞ্চ করা হবে না। আমি একদম ভুলে গেছিলাম, কাউকে বলাই হয়নি। আজকে আমাকে একটু কাজ শেষ করে লাল পাহাড়িয়া যেতে হবে। নদী